সূরা তওবা। কোন সূরা জোরে বলুন? সূরা আত-তওবা, আয়াত নম্বর 33। কত নম্বর আয়াত? 33। কান লাগান, আল্লাহ তাআলা কি হলো বলেছেন এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। তিনি তার রসুলকে তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপরে বিজয় অর্জন করতে পারেন, যদিও মুশরিকেরা তা অপছন্দ করেন। আল্লাহু আকবার জোরে বলুন। আয়াতের অর্থ হচ্ছে কি? তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তিনি তার রসুলকে, আল্লাহু আকবার বলেন, তিনি কি তার রসুলকে প্রেরণ করেছেন। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই পৃথিবীর বুকে আগমন করেছেন, আগমন করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যাতে তিনি একে সকল দিনের উপরে বিজয় অর্জন করতে পারেন। এই পৃথিবীর বুকে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলুন। সকল ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মকে যেন বিজয় অর্জন করে, বিজয়ী যেন করতে হলো পারেন, এই জন্য এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রবিউল আউয়ালে প্রেরণ করেছি। আর এই দিন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসার করবে এটা মুমিন ছাড়া ইহুদি খ্রিস্টানেরা, লাল চামড়ার কুত্তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে তারা মানবে না, তারা অবজ্ঞা করবে, তারা অবহেলা করবে। কি করবে জোরে বলুন? অবহেলা করবে। এবার কান লাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই সত্য দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের বাতি যে তিনি তাম পৃথিবীতে জ্বালিয়েছেন, তিনি যখন দাওয়াত দিয়েছিলেন, নবী যিনি হন তিনিও কিন্তু জানেন না যে আমি কখন কোন সময় নবী হব। আল্লাহু আকবার বলবেন না? নবী যিনি হবেন, যিনি রসুল হন, তিনিও জানেন না কখন কোন সময় থেকে তিনি রসুল হবেন আর তিনি নবী হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, আল্লাহর খুব পছন্দ হলো। আল্লাহর তো আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে আমি আহমদকে দুনিয়ার বুকে মোহাম্মদ নাম দিয়ে, আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে আহমদ। কি নাম জোরে বলুন? আহমদ। জমিনে কি নাম জোরে কন? মোহাম্মদ। আল্লাহর তো আগে থেকেই একটা প্র্যাকটিক্যাল আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রুচি ছিল। নবুয়ত চাইয়ে পাওয়া যায় না, মানে ইমামতি চাইয়ে পাওয়া যায়, সভাপতি সেক্রেটারি চাইয়ে পাওয়া যায়, এরপরে মানে আপনার হেডমাস্টার বলেন, চাকরি বলেন, এগুলো ঘুষ দিলে চাইয়ে পাওয়া যায়। কিন্তু নবুয়ত এমন একটি জিনিস, এটা চাইয়ে পাওয়া যায় না। এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো মানুষ নবী হতে কি পারে না। কান লাগান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসলেন, আল্লাহর আগে থেকে পরিকল্পনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে নবী করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রেরণ করব এই কথা কিন্তু এই আয়াতে নেই।
প্রেরণ করব এই কথায় আয়াতে নেই। আল্লাহ তাআলা বলছেন তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আসার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আসার পরেই এই আয়াতের আবির্ভাব, এই আয়াত নাজিল। আল্লাহু আকবার বলবেন না? কাল লাগান। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাল্যকাল, আপনার আমার তো বাল্যকাল তাস খেলতে খেলতে চলে গেল, নারীর পেছনে চলে গেল, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় চলে হলে গেল। কিন্তু নবীন সিদ্দিকিন তারা ছোট্ট থেকেই তারা পুত পবিত্র হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ছোটকালে তো অনেক সময় ন্যাংটা হয়ে প্যান মাথার মধ্যে দিয়ে মানে সারা এলাকায় দৌড়ি দৌড়ি হলে বেরিয়েছি। আপনাদের মনে নাই? ও কথা না বললে ভালো হতো। কি মনে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে নালায় গিয়ে, পুকুরে গিয়ে কত আনন্দ হলে করেছি। রাস্তার মোড়ে যদি পিতার সঙ্গে যদি বন্ধু যে কোনো জিনিস নিয়ে যদি হলো চাইতেন, রাস্তায় কান্নাকাটি হলো করতেন। কি এই দিনগুলো কি ভুলে গিয়েছেন? মনে নাই? কাল লাগান। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে যে পুত পবিত্র, দুনিয়া আসার পর থেকেই আল্লাহ তো আগেই তাকে নির্বাচন করেছেন, তুমি আহমদ, দুনিয়ায় মুহাম্মদ, তোমাকে আমি নবুয়তি দান করব। এই কারণে ছোট্ট থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্রকে আল্লাহ তাআলা নবুয়তের মতো হলো করে দিয়েছেন, পুত পবিত্র করেছেন। খেলার মাঠে একদিন কয়েকজন ছেলে দুষ্টুমি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা টান দিয়ে নিচের দিকে নিয়ে হলো এসেছেন। আল্লাহর হাবিব লজ্জায় জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। কি চক্ষু লজ্জা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো ছিল। কাল লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ পাক তাকে হুকুম করলেন, একটু ইঙ্গিত করলেন যে হে নবী, আমি আপনাকে নবুয়তি দিব, আমি আপনাকে নবী বানাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আপনাকে রসুল বানাবো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে কিছু না কিছু একটা আল্লাহর তরফ থেকে হয়তো বা আমি পাবো। কোথাও শান্তি লাগে না। চলে গেলেন হীরা গুহায়, সেখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এত টাকা দিয়ে কি করবেন ভাই? একবার ওমরায় যান তো, ওদের টাকা আছে, হজে যান, কোরআন যেখানে নাজিল হয়েছে দেখে আসেন। খাদিজার কবর দেখে আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে জিয়ারত করে হলো আসেন। এভাবে যত সাহাবায়ে কিরাম পৃথিবীর বুকে এসেছেন, একবার যান, দেখে হলো আসেন। দেখুন যে আল্লাহ কোথায় কি হলো লুকিয়ে হলো রেখেছেন। হীরা গুহার পর্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ধ্যানে মগ্ন হলো রইলেন। জিবরাইল আমিন চলে এসেছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। কে চলে এসেছেন? জিবরাইল আমিন। জীবনের সর্বপ্রথম দেখা হযরত জিবরাইলের সঙ্গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিবরাইলের দেখা হলো। সূরা আলাকের কয়েকটি আয়াতে কারিমা নাজিল হলো, আমি ওইদিকে যাব না। কাল লাগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে দেখে একটু অস্বস্তি ভাব তার অন্তরে চলে হলো আসলো। কারণ জিবরাইলকে তো তিনি জীবনে দেখেন নাই, প্রথম দেখা। আর ফেরেশতা মানুষের হলো মধ্যে অনেক পার্থক্য। আল্লাহু আকবার, জোরে বলুন। সর্বপ্রথম দেখা জিবরাইলের সঙ্গে।